রথের দিনের ব্রেকফাস্টটা একদম লুচি আলু চচ্চড়িতে জমে গেছে। মা দিয়েছে বাড়িতে পুজো, সেটার আর ব্লগ করা হয়নি। বেলার দিক থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আকাশে কালো মেঘ। আর আজকে লাঞ্চে স্পেশাল হয়েছে দই কাতলা, মাছের ডিমের বড়া, তরুলি ভাজা আর ভাত আর ডাল। ওয়েদার যেহেতু ভালো ছিল না, সেজন্য কোনো প্ল্যানই করিনি। আর দিয়েছিলাম একটা টানা ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তারপরে মাকে প্রস্তাব দিলাম কলকাতা রথযাত্রা দেখে আসি চলো। তো মাও রাজি হয়ে গেল, আমরা বেরিয়েও পড়লাম। বাস স্টপে এসে দেখি একটাও গাড়ি নেই। মিনিমাম 1 আওয়ার ওয়েট করেছি, তারপরে পেয়েছিলাম একটা ম্যাজিক কার। ওখানে পৌঁছেছি সন্ধ্যে 7:30টার সময়। কোনো ঠাকুরের দর্শন আমি পাইনি, কিন্তু ভোগটা পেয়েছিলাম। তো মন খারাপ করে বাড়ি চলে আসবো এরকম ডিসিশন নিয়েছি যে আর তো দেখতে পাবো না, বাড়িও আসতে হবে। তো বেরোবার সময় এতই ভালো ভাগ্য আমাদের, দেখতে পেলাম যে জগন্নাথ দেবের যে রথ সেটা ঢুকছে। এখানে টাইমিং বা নিয়ম কানুন সম্বন্ধে আমি বিশেষ অনুগত ছিলাম না, তাই হয়তো প্রপারলি জানিও না কখন আসবে, কখন কি হবে না হবে। কিন্তু সত্যিকারের ঈশ্বর টেনেছিলেন, সেই কারণে আমি জগন্নাথ দেবের দর্শনও পেয়েছি। আর এই সেই কলকাতা ইস্কনের জগন্নাথ দেবের রথ এসে পৌঁছে গেছে অলরেডি। যারা যারা দর্শন করছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা একটু পিছিয়ে যান, দূর থেকে দর্শন করুন, রথের চাকার কাছে আসবেন না। আমরা চাই না যাতে কোনো রকমের বিপদ হোক, একটু দূর থেকে দর্শন করুন। ছবি তুলতে তুলতে ভুল করে অন্য মনস্ক হয়ে রথের চাকার কাছে দুই পাশে সরে যান, দুই পাশে সরে দূর থেকে দর্শন করুন। ভগবান এখানে আগামী 7 দিন আছেন, আপনারা রোজ আসতে পারবেন, রোজ দর্শন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যারা যারা আপনার দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে সরে যান, দয়া করে একটু পিছন থেকে সরে যান, একটু পিছন থেকে সরে যান। অপূর্ব সুন্দর একটা রথের এক্সপিরিয়েন্স হলো এবছর প্রথমবার কলকাতা রথযাত্রাতে। তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তারা কিন্তু একবার দেখে আসতে পারো। প্রতিদিনই এই সপ্তাহটা আছে, বিকেল 4টে থেকে সন্ধে 9টা অবধি। আমি যেহেতু রথের দিনকেই গেছিলাম, সেহেতু সুভদ্রা এবং বলরামকে আমি দেখতে পাইনি। এই সপ্তাহের প্রতিদিনই ওখানে থাকছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি। তো পার্ক স্ট্রিট গ্রাউন্ডে বিকেল 4টে থেকে 9টা অবধি চলছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।